Hello friends, welcome back to the channel. In this video we will discuss about important Congress session. তো দেখো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতি বছর যে অধিবেশন হতো সেটা ডিসেম্বর মাসে হতো এবং সেই সেশনগুলো কোথায় হতো, সভাপতি কে, এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। তো সেই সম্পর্কে আমরা জানবো। তো দেখো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 1885 সালে প্রতিষ্ঠিত হয় এবং প্রথম সেশনও হয় 1885-তে। 1885 সালে বোম্বের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজ প্রথম সেশন হয়েছিল এবং 72 জন প্রতিনিধি অংশগ্রহণ করে এবং এই 1885 বোম্বের অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি বা ডব্লিউসি ব্যানার্জি। তিনি একজন বাঙালি ব্যারিস্টার। ঠিক আছে। 1886 সালে কলকাতা সেশন, যেখানে 436 জন ডেলিগেটস অংশগ্রহণ করেছিল এবং দাদাভাই নৌরোজি ছিলেন সভাপতি। 1887 মাদ্রাস সেশন, যেখানে বদরুদ্দিন তৈয়াবজি সভাপতিত্ব করেছিলেন এবং তিনি ছিলেন ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট। ঠিক আছে, বদরুদ্দিন তৈয়াবজি। এই প্রশ্নটা কিন্তু বহুবার পরীক্ষায় এসেছে। 1888 সালে এলাহাবাদ সেশন, যেখানে জর্জ উইল ছিলেন সভাপতি এবং এই জর্জ উইল ছিলেন ফার্স্ট ব্রিটিশ সভাপতি ছিলেন জর্জ উইল 1888 এলাহাবাদ সেশনে। তো দেখো, তোমাদেরকে বলে রাখি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আইএনসি এর পূর্বে নাম ছিল কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন আইএনইউ। তোমাদেরকে হিস্ট্রিটা একটু বলছি। এই যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এটা প্রতিষ্ঠা করেছিলেন অ্যালান অক্টাভিয়ান হিউম নামে একজন রিটায়ার্ড ব্রিটিশ সিভিল সার্ভেন্ট। দাদাভাই নৌরোজির মতো অনেক ভারতীয়রাও এনাকে সাহায্য করেছিলেন। অ্যালান অক্টাভিয়ান হিউমকেই প্রধান কারিগর বলা হয় এবং অ্যালান অক্টাভিয়ান হিউমকে ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসও বলা হয়। তো সেফটি ভালভ থিওরির মাধ্যমে তিনি এটি প্রতিষ্ঠা করেছিলেন, মানে এমন একটা প্রতিষ্ঠান হবে, ইন্ডিয়ান যারা এডুকেটেড পিপলরা আছে তাদের যদি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে কিছু বলার থাকে বা কিছু গ্রিভেন্স থেকে থাকে, অভিযোগ থেকে থাকে, সেই পলিটিক্যাল প্ল্যাটফর্মে গিয়ে তারা জানাতে পারবে। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কিন্তু শুরুতে এমনভাবে তৈরি হয় না যেটা একটা স্বাধীনতা সংগ্রামী মঞ্চ, এরকমভাবে কিন্তু তৈরি হয়নি। 1885 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং 1885 সালে এই যে দেখতে পাচ্ছ তোমরা সেশনটা হয়েছে বোম্বেতে, এটা হওয়ার কথা ছিল কিন্তু পুনেতে সেই সময় প্লেগের সমস্যার কারণে, মানে প্লেগ মহামারীর কারণে এটা বোম্বেতে শিফট হয়ে যায়। ঠিক আছে, এবং নামটাও ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন থেকে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস করা হয়। তো আশা করি অনেক কিছু বুঝতে পারলে এখান থেকে। এরপরে গুরুত্বপূর্ণ সেশন রয়েছে, দেখো যেটা হচ্ছে 1907, এটা খুবই গুরুত্বপূর্ণ, বারবার পরীক্ষায় রিপিট হয়েছে। সুরাট সেশনে সভাপতিত্ব করেছিলেন রাসবিহারী ঘোষ এবং কংগ্রেস এখানে চরমপন্থী এবং নরমপন্থী এই দুটো ভাগে ভাগ হয়ে গিয়েছিল কংগ্রেস 1907 সালের এই সুরাট সেশনে, এবং সভাপতিত্ব করেছিলেন কে বললাম, রাসবিহারী ঘোষ। খুব ইম্পর্টেন্ট, মুখস্থ করে নেবে। আচ্ছা, নেক্সট যে সেশনটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 1916 সালের লখনৌ সেশন। এই সেশনে গিয়ে যে 7-এ ভাগ হয়েছিল, আবার 16তে গিয়ে কংগ্রেস কিন্তু মার্চ হয়ে যাচ্ছে নরমপন্থী এবং চরমপন্থী। সেই সাথে মুসলিম লীগ তোমরা জানো 1906 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। নবাব সালিমুল্লাহ, আগা খান, এই সমস্ত ব্যক্তি ঢাকাতে মুসলিম লীগ প্রতিষ্ঠা করেছিলেন। এই মুসলিম লীগের সাথে কংগ্রেসের কিন্তু একটা প্যাক্ট হচ্ছে, যেটা লখনৌ প্যাক্ট বা লখনৌ চুক্তি নামে পরিচিত। নেক্সট যে সেশন দেখো, খুব ইম্পর্টেন্ট, 1917 সালের কলকাতা সেশন। আমি কিন্তু গুরুত্বপূর্ণ সেশনগুলোই তোমাদেরকে বলছি, তাছাড়াও অনেক সেশন আছে, তোমরা দেখে রাখতে পারো। 1917 সালের কলকাতা অধিবেশনে, যেখানে অ্যানি বেসান্ত বিকেম ফার্স্ট ওম্যান প্রেসিডেন্ট। মহিলা হিসেবে কোনো প্রেসিডেন্ট যদি হয়, সেটা হচ্ছে প্রথম মহিলা হিসেবে, সেটা হচ্ছে অ্যানি বেসান্ত 1917 সালের কলকাতা অধিবেশনে গিয়ে। ঠিক আছে। এইবারে দেখো 1920 সালের যে সেশন, এটা নাগপুরে হয়েছে। এবার 1920 সালে আর একটা তোমরা দেখে থাকবে বইয়েতে, যে 1920 সালে একটা স্পেশাল সেশন হয়েছিল কলকাতাতে। কেন হয়েছিল তোমরা প্রত্যেকেই জানো, যে 1920 সালে অসহযোগ আন্দোলন শুরু করে। ঠিক আছে, এই কংগ্রেসের যারা নেতা ছিলেন আর কি, প্রধান ছিলেন গান্ধীজি, অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। এই অসহযোগ আন্দোলনের প্রস্তাব পাশ হয়েছিল 1920 সালের কলকাতার ওই স্পেশাল সেশনে। ঠিক আছে। নেক্সট দেখো, 1920 পরে যে ইম্পর্টেন্ট সেশন সেটা হচ্ছে 1922 আমরা দেখব গয়াতে সেশন হচ্ছে, এবং ফরমেশন অফ স্বরাজ পার্টি যে গঠন হয়েছিল মতিলাল নেহেরু, চিত্তরঞ্জন দাস, তার এই ফরমেশনের কথা কিন্তু এখানে ওঠে এবং 1923 সালে গিয়ে স্বরাজ পার্টি গঠন হচ্ছে। 1924 সালে বেলগাঁও সেশন, কর্ণাটকের বেলগাঁও, গান্ধীজি প্রথম এবং শেষবারের জন্যে এখানে সভাপতিত্ব করেছিলেন। আইএনসি প্রথম এবং শেষবারের জন্য সভাপতিত্ব হয়েছিল 1924 সালে বেলগাঁও সেশন। একদম মুখস্থ করে ফেলবে।
নেক্সট দেখো 1925 সালে কানপুর সেশন। 1925-এ কানপুরে দেখতে পাবো আমরা সরোজিনী নাইডু হচ্ছে সভাপতি, হচ্ছে ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান। 1917-তে আমরা কি দেখলাম, 1917-তে কলকাতা সেশনে দেখলাম যে অ্যানি বেসান্ট ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট, আর সরোজিনী নাইডু 1925 কানপুরে ফার্স্ট ইন্ডিয়ান ওমেন প্রেসিডেন্ট। ঠিক আছে। আচ্ছা, 1928 সালে কলকাতা সেশন, এখানে দেখো অল ইন্ডিয়া ইউথ কংগ্রেস প্রতিষ্ঠিত হচ্ছে বা প্রতিষ্ঠার কথা চলছে কলকাতা সেশনে গিয়ে 1928 সালে। নেক্সট ইম্পর্টেন্ট সেশন হচ্ছে লাহোর সেশন 1929 লাহোর সেশনে জওহরলাল নেহরু সভাপতিত্ব করছেন এবং যেখানে পূর্ণ স্বরাজ অর্থাৎ কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স এর কথা বলা হচ্ছে, এবং বলা হচ্ছে যে 1930 সালের 26শে জানুয়ারিতে গিয়ে আমরা পূর্ণ স্বরাজ পালন করব, কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স পালন করব। ঠিক আছে। 1931 সালের করাচি সেশন, এখানে হচ্ছে আমাদের সর্দার বল্লভভাই প্যাটেল সভাপতি করছেন, যেখানে ফান্ডামেন্টাল রাইটস মৌলিক কর্তব্যের কথা কিন্তু এখানে আলোচনা করা হচ্ছে। 1934 সালে গিয়ে বোম্বেতে সেশন হচ্ছে এবং এই সেশনে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি, খুব ইম্পর্টেন্ট, 1934 সালে গঠন হয়েছিল, কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি গঠনের কথা বলা হয়। 1936 লখনৌ সেশন, লখনৌ সেশনে গিয়ে সাপোর্টার অফ সোশ্যালিজম থ্রু ডেমোক্রেসি, এই বিষয়টা কিন্তু আমরা লখনৌ সেশনে দেখতে পাচ্ছি 1936। আচ্ছা, নেক্সট দেখো 1938 এবং 1939 পরপর দুটি গুরুত্বপূর্ণ সেশন, কারণ 1938 সালের হরিপুরা সেশনে পূর্ণ স্বরাজের দাবি করা হচ্ছে এবং 1938-এ হচ্ছে সুভাষচন্দ্র বসু কিন্তু এই হরিপুরা সেশনে সভাপতিত্ব করছেন, এবং 1939 ত্রিপুরী সেশনে সুভাষচন্দ্র বসু পট্টভি সীতারামাইয়াকে হারিয়ে সভাপতি হচ্ছেন, কিন্তু পরে অভ্যন্তরীণ সমস্যার জন্য তিনি রিজাইন করছেন এবং রিজাইন করার পর ডক্টর রাজেন্দ্র প্রসাদ 1939 সালে ত্রিপুরী সেশনে সভাপতিত্ব করছেন। ঠিক আছে, এটা পরীক্ষায় অনেকবার জিজ্ঞেস করা হয়েছে যে 1939 সালে ত্রিপুরী সেশনে সুভাষচন্দ্র বসু পদত্যাগের পরে কে সভাপতিত্ব করেছিলেন, তো সঠিক উত্তর হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, এবং সুভাষচন্দ্র বসু পট্টভি সীতারামাইয়াকে কিন্তু পরাজিত করেছিলেন ভোটের মাধ্যমে। এবং আরও একটা এখানে নেই, আমি বলে দিচ্ছি, দেখো 1947 সালে যখন ভারত স্বাধীন হচ্ছে, 1946-47 সালে, সেই সময় কিন্তু জে.বি. কৃপালিনী ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন 1946-47 সালে। তো এই ছিল আজকের ক্লাস, আশা করছি এখান থেকে তোমরা ইনফরমেটিভ কিছু জানতে পেরেছো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থেকো, দেখা হচ্ছে অন্য ভিডিওতে, টাটা।